আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আচ্ছা, এরপর আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ। আব্দুল্লাহ বিন সালাম তিনি ছিলেন ইহুদিদের বড় আলেম, আলেমান মিন উলামাইহিম হেবারাম মিন আহবারি ইয়াহুদ, ইহুদিদের অনেক প্রথম সারির বড় আলেম। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, আসে বলে যে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মনে করবো আপনি নবী, কারণ এই 3টা প্রশ্ন নবী ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না। এই 3টা প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি কি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের প্রথম আলামত কোনটা এটা বলুন। 2 নম্বর প্রশ্ন, জান্নাতীদেরকে আল্লাহ পাক প্রথম কি খাবার খাওয়াইবেন এটা বলবেন। 3 নম্বর প্রশ্ন, যে ছেলেমেয়েরা মা বাবার আকৃতি হয় কেন, কোনোটা মায়ের আকৃতি হয়, কোনোটা বাবার আকৃতি হয়, বাবার চেহারার সাথে মিল থাকে, কোনোটা মায়ের সাথে মিল থাকে, এরকম হয় কেন। এই 3টা প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আসলে বলতে পারবো না, অপেক্ষা করো, আমার কাছে জিবরাইল আসবে। ইহুদিরা জিবরাইলের নাম শুনলে গায়ে আগুন জ্বলে উঠত, জিবরাইলকে পছন্দ করতো না, জিবরাইলের নাম শুনলে ওরা খেপে যেত। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বললেন যে জিবরাইল আসলে তারপরে আমি তোমাদেরকে বলতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জবাব দিলেন যে কিয়ামতের প্রথম আলামত হলো নারুন, আগুন। আগুনকে বলছেন যে প্রথম আলামত, এই আগুন বের হবে, মানুষদেরকে কিয়ামতের দিকে সমবেত করবে। ফাতুহশারুন নাস ইলা ইয়াউমিল কিয়ামা। দ্বিতীয়, জান্নাতীদেরকে প্রথমে যেটি খাওয়ানো হবে সেটি হলো মাছের কলিজা। আচ্ছা, এরপরে তৃতীয়, মায়ের আকৃতি বাবার আকৃতি কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তাদের যখন একত্রিত হয় তখন যার জিনিসটা আগে পৌঁছে তখন সন্তান সেই আকৃতিতে হয়। মানে বাবারটা যদি রেহেমের মধ্যে আগে পৌঁছে তো সেটা বাবার আকৃতিতে হয়, মায়েরটা আগে পৌঁছতে সেটা মায়ের আকৃতিতে হয়। তখন আব্দুল্লাহ বিন সালাম বললেন, আপনি 3টা জবাব একেবারে সঠিক দিয়েছেন, আপনি অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তখন এই আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমার কথা বলবেন না, আমি যে ইসলাম গ্রহণ করছি এটা ইহুদিদেরকে শোনাইবেন না। তা ইহুদিদেরকে বলবেন, আব্দুল্লাহ বিন সালাম যদি ইসলাম গ্রহণ করে তোমরা কি ইসলাম গ্রহণ করবে নাকি, কারণ এটা তোমাদের বড় আলেম, বড় নেতা। আচ্ছা, এখন ইহুদিদের বিশাল সমাবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শোনো, আব্দুল্লাহ বিন সালামকে চিনো তোমরা? বলে যে হ্যাঁ আমরা চিনি, তিনি হলেন আমাদের মধ্যে ইন্না মিন খিয়ারিনা ওয়া ইবনু খিয়ারিনা, উনি আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষের ছেলে, সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় আলেমের ছেলে, মানে তার প্রশংসা করতে করতে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা যদি আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করে তোমরা কি ইসলাম গ্রহণ করবা? তখন বললো যে হুয়া মিন শাররিনা ওয়া ইবনে শাররিনা, হে তো সবচেয়ে দুষ্ট মানুষ, সবচেয়ে দুষ্ট লোকের ছেলে। আগে বলছে ইসলাম গ্রহণের আগে বলছে মানে সে সবচেয়ে ভালো মানুষ, ভালো মানুষের ছেলে, সবচেয়ে বড় আলেম। এখন যখন বলছে যে তিনি ইসলাম গ্রহণ করলে তোমরা কি করে, এবার সে সবচেয়ে খারাপ মানুষ, তার বাপও ছিল খারাপ, সে হলো সবচেয়ে জাহেল, মানে এবার তার বদনামি করা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করছে, তিনি এলেমের দ্বারা বুঝতে পারছেন ইসলাম হক, তোমরাও ইসলামের দিকে আসো। তাই আব্দুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণের দ্বারা মদিনাতে ব্যাপক একটা প্রভাব সৃষ্টি হয়েছিল। এজন্য তার ইসলাম গ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কূপ ছিল মদিনাতে, বিইরে রুমা একটা কূপ ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসতেন বা সাহাবীরা আসতেন, কিন্তু আশেপাশে কোনো কূপ ছিল না। বিইরে রুমাটা ছিল অনেক পুরানা কূপ, কিন্তু এটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, এটার খনন করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাফারা বিইরা রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি বিইরে রুমা খনন করে দিবে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই জান্নাতটা নিতে চাই। ফাহাফারতুহা, তিনি বিইরে রুমা খনন করে দিলেন, বিইরে রুমা খনন করে দিয়ে তার বিনিময়ে জান্নাত নিলেন। সুবহানাল্লাহ। এরপরে এতদিন পর্যন্ত ফরজ নামাজ ছিল 2 রাকাত, যোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত, এশাও 2 রাকাত।
ফজর তো আগে থেকে 2 রাকাত আছে, মাগরিব 3 রাকাত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক এবার তোমাদেরকে বাড়াই দিছেন, জোহর হবে 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত। তবে সফরে গেলে আগের অবস্থায় ফিরে যাবে, মূলের দিকে ফিরে যাবে, মানে আগে 2 রাকাতের দিকে ফিরে যাবে। আর যখন মুকিম থাকবে তখন এইভাবে সালাত আদায় করবে। সর্বশেষ আমরা যে কথাটা বলে শেষ করব সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীকে একটা নিরাপত্তা বলে গড়ে তুলছিলেন। সেটা হলো কি, মানে মসজিদে নববীটা সকল কিছুর মার্কাজ বানাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শিক্ষা দীক্ষা, এটা সবচেয়ে বড় পৃথিবীর ইউনিভার্সিটি বানাইলেন। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কেন্দ্রস্থল বানালেন। সব বিচার আচারগুলো এখানে হইতো, বিয়ে শাদীগুলো, সামাজিক বিষয়গুলো সব এখানে হইতো। তারপরে আহত হলে চিকিৎসা এখানে হইতো। মানে মুসলিম উম্মার পুরা জনপদের এটাই হলো রাজধানী, এটাই প্রেসিডেন্টের ভবন, এটাই প্রধানমন্ত্রীর ভবন, এটাই রাষ্ট্রের সুপ্রিম কোর্ট, এটাই হাইকোর্ট, এটাই প্রধান হসপিটাল, এটাই সব কিছুর মূল মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এইরকম একটা জায়গাকে সিকিউরিটি, নিরাপত্তা দেওয়া, এখন এরকম একটা জায়গার আশেপাশে যদি ইহুদিরা থাকে বা মুশরিকেরা থাকে, তাহলে কিন্তু এটার নিরাপত্তার অভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মসজিদুন নববীকে কেন্দ্র করে চতুর্দিকে এক নিরাপত্তা বলয় গড়ে তুলছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সামরিক দূরদর্শিতা, নিরাপত্তার, সিকিউরিটির দূরদর্শিতার পরিচয় বহন করে। পৃথিবীর বড় বড় গবেষকরা বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় সামরিক, মানে তার যেই অভিজ্ঞতা, তার জ্ঞান সুদূর প্রসারী। তিনি মসজিদে নববীকে এমনভাবে নিরাপত্তা বলে গড়ে তুলছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন বনু সালেমার কাউন্টটা ছিল একটু দূরে। বনু সালেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে মসজিদে নববীর কাছে কিছু জমি বিক্রি হবে। তো বনু সালেমা এসে বললো যে আমরা মসজিদ থেকে আসতে একটু দূরে, দেরি হয়, আসতে অনেক সময় লাগে। তো মসজিদে নববীর কাছে যদি আমাদের বাড়িঘর হয় তাহলে জামাতে নামাজ পড়তে সুবিধা হবে, আমরা একটু বাড়িঘর এখানে নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন না দিয়ে বললেন, ইয়া বানি সালিমা দিয়ারাকুম, হে বনু সালেমা, বাড়ি যেখানে আছে সেখানেই থাকবে। তুকতাব আসারকুম, তোমরা যে সেখান থেকে আসা যাওয়া করো, তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদেরকে আল্লাহ পাক নেকি দান করেন। সুবহানাল্লাহ। তো এখানে আসলে তো ওই নেকি কমে যাবে, কারণ কাছে হয়ে গেছে। আর কাছে আসলে অলসতা বাড়ি যাব। দেখবেন কাছের লোক তাকবীরে উলা পায় না, কাছের লোক সবসময় জামাত পায় না। এই তো যাইতেছি, এই তো আসতেছি, এই তো আমার ঘরের পাশে, কিন্তু দূরেরটা ঠিকই আসি আগে বসে দিচ্ছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু সালেমাকে আসতে দিলেন না, বললেন দিয়ারাকুম, যেখানে বাড়ি ওখানেই থাকো। তুকতাবা আসারকুম, দিয়ারাকুম তুকতাবা আসারকুম, অর্থাৎ তাদেরকে রাখার পিছনে কারণ হলো ওই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীর জন্য একটা নিরাপত্তা বলয় বনু সালেমাকে দিয়ে গড়ে তুলছেন। এইভাবে মানে চতুর্দিকে বিভিন্ন সাহাবীদেরকে দিয়ে, কওমদেরকে দিয়ে বাড়িঘর বানায় একটা নিরাপদ বলয় গড়ে তুলছেন। এই জন্য মানে এটা একটা উম্মতের জন্য শিক্ষা, যেখানে এরকম একটা শিরিক মুক্ত, বেদাত মুক্ত মার্কাজ প্রতিষ্ঠিত হবে, তার আশেপাশে শিরিক মুক্ত ভাইয়েরা, তাওহীদি ভাইয়েরা তাদের বাড়ি ঘর বানায়, ওইটাকে একটা নিরাপত্তা বলে গড়ে তোলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন।